আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ বলেছেন, আইএমএফ এর সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয়। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ডক্টর সালেউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছু রাজি। এটা না বলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনো পারে না। ট্রেড নেগোসিয়েশন কিন্তু ভেরি ডিফিকাল্ট জিনিস। আইএমএফ এর কাছ থেকে 1.2 বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। এতে সম্মতি দিয়েছে তারা। আর $470 কোটি ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। ট্রাম্পের শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।